আকিমুস সালাত। আমাদের স্তম্ভ হচ্ছে পাঁচটি, ইসলামের স্তম্ভ হচ্ছে, খুঁটি হচ্ছে পাঁচটি: কলেমা তৈয়বা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি। প্রথমে হচ্ছে কলেমা, यानी সর্বপ্রথম ঈমান নিয়ে আসতে হবে তাওহীদ এবং রিসালাতের উপরে, আল্লাহর একত্ববাদ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিতে হবে ঈমানের সহিত। যখন ঈমান নিয়ে আসলেন তারপরে পরেই নামাজ ফরজ হয়ে যায়, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। তো যাকাত হচ্ছে সব শেষে, কিন্তু প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এই দুটি শব্দ বেশি ব্যবহার করেছেন। রোজার শব্দ ব্যবহার করেননি এখানে, হজের শব্দ ব্যবহার করেননি, অন্য অন্য আয়াতে ব্যবহার করেছেন। যাকাত শব্দের কথা নামাজের সাথে মিল দিয়ে দিয়েছেন কি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। কারণ আজ এই পৃথিবীতে দুটি আমাদের সমস্যা। কেমন সমস্যা? যে সমস্যা এটাই যে নামাজের মধ্যে আমাদের খুশু এবং খুজু নাই। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত আমাদের বাড়িতে নাই। না টাকা পয়সাতে বরকত আছে, না কাজ কামে বরকত আছে, রোজগারে বরকত আছে। এই জিনিসগুলোতে আমাদের বরকত নাই। এক ব্যক্তি এসে বলছেন, হুজুর আমি এত টাকা রোজগার করি, কিন্তু টাকা কোন দিকে যায়, কিভাবে যায় কিচ্ছু বুঝতে পারি না, আর রোজগারও সেরকম হয় না। এর ব্যাপারটা কি? কোনো দোয়া তাবিজ লাগবে নাকি? আমি বললাম কি যদি টাকা পয়সা রোজগার ইনকাম করছো, কিন্তু সেই টাকাতে তোমার আল্লাহর বরকত এবং আল্লাহর রহমত আসে না। বলে তা কি করে হয়? বলে আপন ইনকাম হালাল টাকা থেকে, হালাল রোজগার থেকে তুমি কত টাকা দান করেছো, আর বাৎসরিক তুমি কিভাবে যাকাত বের করো, নিজের মালের যাকাত কিভাবে বের করো? বলে যাকাত পাকাত তো বুঝি না, কিন্তু ফকির মিসকিনকে 2-5 টাকা দিয়ে দিই। বলে ফকির মিসকিনকে যত তুমি 2-5 টাকা দাও, তো ওই 2-5 টাকার বদলে আল্লাহ যা দেন তার ডবল 3 ডবল আল্লাহ দিয়ে দেন। তা তুমি বুঝো না। যদি 5 টাকা দান করো হয়তো তুমি 15 টাকা পাও, কিন্তু বুঝতে পারো না। তার জন্যই তোমার টাকা পয়সাতে বরকত নাই। যদি বরকত থাকতো, কখন? যখন তুমি আল্লাহ যেই জিনিসের মধ্যে তোমাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন, যে এক, নামাজের মধ্যে তুমি খুশু খুজু করো, দ্বিতীয় তোমার রোজগার, তোমার হালাল রুজি থেকে, তোমার মাল থেকে তুমি বাৎসরিক একটা দিন মুকাররর করে সেই দিনে তুমি যাকাত বের করো। তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, তাহলে দুটি জিনিস কত গুরুত্বপূর্ণ। আমরা যদি মহব্বতের সহিত খুশু খুজুর সহিত নামাজ পড়ি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। কারণ আল্লাহর নিকটবর্তী অর্জন করতে হলে আমাদেরকে আল্লাহকে সিজদা করতে হবে। আর আমরা যেটা রোজগার করি, সেই রোজগারের মধ্যে আমাদের আপডেট দিতে হবে। কেমন আপডেট? যেমন যাকাত, দান ও খায়রাত, সাদকা, এই সব জিনিস। তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুতামা, এই হুতামা জাহান্নামে কেমন মানুষগুলো যাবে, আল্লাহ পাক পুরো একটা সূরা নাজিল করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা নিল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ওয়াইল একটা জাহান্নামের নাম। তো যারা নিজের টাকাগুলোকে গুনে গুনে জমা করে রাখে, এই টাকাগুলোর
তারপরে বলছেন নিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। এই ফিল হুতামা, এই হুতামাটা হচ্ছে একটি জাহান্নাম, প্রজ্বলিত একটা আগুন। সেই আগুনের মধ্যে তাদেরকে দেওয়া হবে যারা গুনে গুনে টাকা পয়সা এইসব গুনে গুনে মাল ইকট্ঠা করে, জমা করে। কারণ তার মনের মধ্যে আখিরাতের কোনো চিন্তা থাকে না, ভয় থাকে না যে আমাকে এই সব মাল ধন দৌলত সব ছেড়ে আমাকে চলে যেতে হবে। তো মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। হে আমার বান্দারা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভালোবাসার জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান না করবে, আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নিকটবর্তী অর্জন করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বেহতর জানে যে কি কি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করছো। আজ যদি মানুষদের 1 থেকে 2 থেকে নিয়ে 100 মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর রাস্তায় তুমি কি করেছো, বলবে মসজিদে চাঁদা দিয়েছি, বৎসরে রমজান মাসে চাঁদা দিয়েছি। মুআজ্জাজ সামাইন ইকরাম, সারা বৎসর আল আওলাদ সংসার পারিবারিক এই সব নিয়ে ব্যস্ত থেকে আল্লাহর রাস্তায় খরচ করে আমরা ভুলে গেছি। হালাল রুজি রোজগার করছি। আজ যদি আমি 500 টাকা রোজগার করি, তাতে থেকে যদি 100 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন শতগুণ ওই 500 টাকার মধ্যে তোমার রহমত এবং বরকত দিয়ে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের তুমি নিকটবর্তী অর্জন করে নেবে। কোন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জামা পরিধান করেছেন, তার উপরে আরেকটা জামা পরিধান করেছেন। 2টি জামা পরে যখন হযরতে উমরকে নিয়ে বাইরে বেরিয়ে আসলেন, এমত অবস্থায় এক ইহুদি, মিসকিন ইহুদি ফকির এসে আমার নবীর সম্মুখে এসে দাঁড়ালো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ইহুদি, আমি একজন ফকির, কিন্তু আমি বস্ত্রহীন, আমার শরীরে বস্ত্র নাই, আমার খুব অসুবিধা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমিন, আপনি দান করেন, খায়রাত করেন, আমি জানি, খুব ভালো করে জানি। আপনার দরবারে যদি কেউ আসে খালি ফিরে যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি ফকির, আমার একটা বস্ত্র দরকার। আপনার শরীরে তো 2টি জামা আছে, 2টি বস্ত্র আছে, একটি বস্ত্র আমাকে দান করে দিন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই 2টি বস্ত্রের মধ্যে যেটি সবথেকে সুন্দর নতুন হয়ে আছে, ওই বস্ত্রটা খুলে ইহুদিকে দিয়ে দিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বস্ত্রটি আপনি দান করলেন এটা তো আপনার খুব পছন্দনীয়, এটা দান না করে দ্বিতীয়টা আপনি দান করতেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর রে, আল্লাহর নিকটবর্তী যদি অর্জন করতে চাও তাহলে তোমার সব থেকে যেটা পছন্দনীয় জিনিস সেটাই আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উমরকে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন যে উমর, আমার এটা পছন্দনীয়, তুমি জানতে, আমি জানতাম, সবাই জানে, আল্লাহও জানে এই বস্ত্রটা আমার পছন্দনীয় ছিল, কিন্তু পছন্দনীয় থাকার জন্যেই আমার সামনে যখন ভিক্ষুক আসলো, সাওয়ালি আসলো,
আমি সেই পছন্দনীয় জিনিসটাকে তাকে দিয়ে দিলাম আল্লাহর নিকটবর্তী অর্জন করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে। মুআজ্জাজ সামিঈন কিরাম, এই আয়াত দ্বারা, এই নবীর এই হাদিস দ্বারা বোঝা যায় যে যদি আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করি, খায়রাত করি, এতটা যেন করি, এতটা ব্যয় যেন করি, যেন সম্মুখের মানুষটা যেন পছন্দ হয়ে যায়, খুশি হয়ে যায়। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজ যদি ভিক্ষুক এসে কোনো সওয়াল করে, প্রশ্ন করে, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করুন, আমরা হয়তো ফেরত পাঠিয়ে দিই, ঘুরিয়ে দিই, কিংবা 2 থেকে 1 টাকার কয়েন বের করে তাকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতে কিন্তু ভিখারি কোনোদিনও খুশি হয় না। আমি বহুত ফকিরকে দেখেছি, জিজ্ঞাসা করেছি কেমন রোজগার হচ্ছে, বলে কি বলবো, বড় বড় লোক, পকেটে হাত ভরে খুঁজে খুঁজে 2টা টাকা খুঁজে বের করছে, 5টা টাকাও জুটে না। কারণ আজ যেরকম যত জিনিসের দাম বেড়েছে, মহঙ্গাই বেড়েছে, সেখানে 2 টাকার কোনো মূল্য তার কাছে থাকে না। তার মনটা, ফকিরের সেই মনটা, ভিক্ষুকদের মনটা যেন একটা মায়ুস হয়ে থাকে, নিরাশ হয়ে থাকে, যে এত বড় মানুষের কাছে হাত পাতালাম, চাইলাম, কিন্তু সে অত খোঁজাখুঁজি করার পরে 2টা টাকা কয়েন দিচ্ছে। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আল্লাহর রাস্তায় ব্যয় করুন, রোজগারে আপনি বরকত পাবেন। 500 টাকা রোজগার যদি দিনে করেন, আপনি তাতে থেকে 50 টাকা হোক, 100 টাকা হোক, নিয়ত করে যেটা আমি আল্লাহর রাস্তায় আমার রোজগার থেকে আমি ব্যয় করছি। মুআজ্জাজ সামিঈন ইকরাম, শুধু রমজান মাসেই ব্যয় করলে হবে না, শুধু ঈদের মাসেই ব্যয় করলে হবে না, সারা বছর আপনি ইনকাম করছেন, সারা বছরের মধ্যে কিছু কিছু টাকা আপনি ব্যয় করতে থাকেন, দেখবেন আপনার বাড়িতে ইনশাআল্লাহুল আজিজ রহমত বরকত নাজিল হবে, আল্লাহ তাতে খুশি হবেন। কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন ইকরাম, এই রকম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া, একটা ঘটনা। আমার নবীর দরবারে একজন সাইল এসেছেন, ভিক্ষুক এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন যাবত খানা খাইনি, ভিক্ষা পাইনি কোথাও, আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমি এখানকার নয়, আমি বাইরে দেশের লোক, আমাকে কিছু ভিক্ষা দান করেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভিক্ষুক রে, আমার কাছে আজ 2 থেকে 3 দিন হয়ে গেল, আমি এখন পর্যন্ত একটা খেজুরের টুকরাও পাইনি, আমার পেটেও কোনো অন্ন নাই, আমার কাছে কোনো মাল নাই যে তোমাকে দিব। কিন্তু শোনো শোনো, একটু দূরে গিয়ে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আছে, ওই উসমান গনির কাছে চলে যাও, ওর কাছে গিয়ে বলো আমার নবী, তোমার নবী আমাকে পাঠিয়েছেন, কিছু আমাকে দান ও খায়রাত করো। ওই ফকির যখন হযরতে উসমান গনির বাড়ি গেল, হযরতে উসমান গনির দরওয়াজায় এসে দাঁড়িয়ে দেখলেন হযরতে উসমান গনি একটা চাটাইয়ের উপরে বাড়ির উঠানে গুড় শুকাচ্ছেন। এমতো অবস্থায় দেখছেন পিঁপড়াগুলো কণা কণা গুড়ের কণা কণা নিয়ে পালাচ্ছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়াগুলোকে ধরে ধরে তাদের মুখ থেকে গুড়গুলো কেড়ে নিয়ে আবার গুড়ের ওপর রেখে পিঁপড়া ছেড়ে দিচ্ছেন। ফকির এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেল, এ আমাকে ভিক্ষা কি দিবে? পিঁপড়ার মুখ থেকে যে গুড়ের কণা কেড়ে নিতে পারে, গুড়ের কণা যে কেড়ে নিতে পারে, সে কোনোদিনও ভিক্ষা দিতে পারে না। এই বলে হযরতে উসমান গনির দরবার থেকে ভিক্ষুক ফেরত আসলো আমার নবীর দরবারে। নবী বলেন, ভিক্ষুক রে খালি হাতে কেন? বলে হুজুর এই রকম ব্যাপার। বলে তুমি কি তাকে বলেছিলে? বলে না বলিনি। বলে যাও যাও গিয়ে আগে তাকে জিজ্ঞাসা করো, তাকে সওয়াল করো হযরতে উসমান গনিকে, যদি সওয়াল করার পর যদি না দেয় তখন আমাকে এসে বলবে। হযরতে উসমান গনির কাছে ওই ভিখারি আবার দ্বিতীয়বার গেল। দ্বিতীয়বার দেখছে যে রুই यानी তুলা শুকাচ্ছেন, আর ওই তুলা যখন বাতাসে একটা দুটা উড়ে যাচ্ছেন, হযরতে উসমান গনি ছুটে ছুটে গিয়ে বাতাস থেকে ওই তুলা কেড়ে নিয়ে আসছেন। এই ভিক্ষুক আরো আশ্চর্য হয়ে গেল, বলে যদি এই মানুষটার কাছে আমি ভিক্ষা চাই তাহলে লাঠি লাদ না মার ছাড়া আর উপায় নাই, পালাও এখান থেকে। আবার ভিক্ষুক
পালিয়ে এলো, বলে হুজুর আমি ওই মানুষটার কাছে চাইতে পারবো না, যেই মানুষটা এত কৃপণ, এত কঞ্জুস, যে বাতাসে একটা তুলো উড়ে যাচ্ছে ওইটাকে ধরার জন্য কত লাফালাফি চেষ্টা করেছে। হযরত মুআজ্জাজ সামাইনে কেরাম হযরতে ওসমান গনির এই ব্যবহার দেখলেন। ভিক্ষুক দেখার পরে আমার নবীর দরবারে আসলেন। আমার নবী বলেন, ভিক্ষুক রে আগে যা যা, এই সব দৃশ্য না দেখে আমার উসমানের কাছে একবার সওয়াল করে দেয়। ওই ভিক্ষুক আসলো, আসার পরে হযরতে উসমান গনির দরবারে আসার পরে ভয়ে ভয়ে এক পা দুই পা এক পা দুই পা করে যখন উঠানের দিকে আসলো, আসার পরে চোখ মুখ বুজে হযরতে উসমান গনিকে বলছেন, হুজুর জাহাপানা আল্লাহর নবী বিষ্ণু নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনার বাড়ি পাঠিয়েছেন, আমি একজন ভিক্ষুক, আমাকে কিছু দান করুন। মাশাআল্লাহ। এই কথাটা বলার পরে হযরত উসমান গনি বলছেন, ভিক্ষুকরে একটু দাঁড়াও, আমার কাফলা আসছে। কারণ তিনি ছিলেন ব্যবসায়িক, বিশাল বড় বড় হাজার হাজার উট বোঝাই করে মাল ব্যবসা করতে নিয়ে মানে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তার মাল কাফেলা রাস্তাতেই ছিল। সেই ভিখারিকে বলল, ভিখারি একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমার কাফলা কাছেই আছে, চলে আসছে, তখন তোমাকে কিছু না হয় দেওয়া যাবে। ভিক্ষুককে নিয়ে বসে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই যখন সারি সারি উট চলে আসলো, হযরত উসমান গনির মাল সেই উটের পিঠে বোঝাই করা ছিল, তখন হযরত উসমান গনি বললেন, ভিক্ষুকরে যাও আর গিয়ে ওই সামনেকার উটটা, यानी आगे आगे जे उटटा आसছে সেই উটটাকে তুমি নিয়ে চলে যাও, ওটা তোমাকে দান করে দিলাম। ভিখারি আশ্চর্য হলো যে মানুষ পিঁপড়ের মুখ থেকে এক কোনা গুড় কেড়ে নিতে পারে, বাতাসের হাওয়ার থেকে এক ফোঁটা তুলা কেড়ে নিতে পারে, সে মানুষ একটা উট ছেড়ে দিল। আমার সাথে রসিক করছে না তো, আমার সাথে মজাক করছেন না তো হুজুর? বলে কি না, উটের লাগাম ধরো আর তুমি তোমার বাড়ি নিয়ে যাও। মুআজ্জাজ সামাইনি কেরাম ওই ভিক্ষুক ছুটে গিয়ে সামনের উটটাকে ধরে নিজ বাড়ির দিকে রওনা হতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরে আর পিছু তাকায়নি। যখন পিছু তাকালেন দেখলেন ওই উটের সাথে সাথে যত সারি সারি উট ছিল সব ওই উটের পিছন পিছন তার সাথে সাথে যেতে লেগেছে। কিন্তু হযরতে উসমান গনি বাধা দিচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। ভিক্ষুক লাগাম ছেড়ে ছুটে এসে হযরতে উসমান গনির কাছে আসলেন, বলে হুজুর আমি তো একটা উট নিয়ে যাচ্ছিলাম, কিন্তু উটের পিছন পিছন আপনারও সারি সারি সব উট যেতে লেগেছে। বলে ভিক্ষুক রে এটাই হচ্ছে আমার নবীর জবানের বরকত। সুবহানাল্লাহ। তুমি একটা চেয়েছিলে কিন্তু নবীর কথায় আমি তোমাকে একটা দান করে দিয়েছি, কিন্তু তার সাথে সাথে যে আরো উট চলে যাচ্ছে এটা নবীর কথার বরকত, নবীর জবানের বরকত। নবী বলেছেন বলে ওই উট যেদিকে যাচ্ছে তোমার কাছে যাচ্ছে তো চলে যাক, আমি আটকাবার কেউ নয়। কোন সুবহানাল্লাহ। এই রকম দানি হতে হবে। আর গুড় যে পিঁপড়ার মুখ থেকে যে গুড় কেড়ে নিচ্ছিলেন, এটা থেকে বোঝা যাচ্ছে যে অপচয় মাল খরচ না করে এমন জায়গায় তুমি মাল খরচ করো, এমন জায়গায় মাল খরচ করো যেখানে তোমার কার্যকারী হবে, যেখানে উপকার পাবে। মুআজ্জাজ সামাইনি কেরাম ওটা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাখাওয়াত ছিলেন, তাই তিনাকে গনি বলে লকব দিয়েছিলেন। তো মুআজ্জাজ সামাইনি কেরাম যখনই আল্লাহর রাস্তায় দান করবেন নিজের পছন্দনীয় যেন দান করার পর নিজের আত্মা যেন সন্তুষ্টি লাভ করতে পারেন এমন দান করবেন, এমন খায়রাত করবেন। যাই হোক বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।